হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে চাটনির একটা রেসিপি নিয়ে। আমরা বাঙালিরা ছোট থেকে বড় সকলেই কিন্তু শেষ পাতে একটু চাটনি খেতে পছন্দ করি। আর চাটনিটা খেতে যদি অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো কোনো কথাই নেই। এই অনুষ্ঠান বাড়ির মতো চাটনি আমরা খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। চাটনি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কিছুটা খেজুর আর নিয়েছি কিছুটা আমসত্ত্ব। এখন আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি। আপনারা কতটা চাটনি বানাচ্ছেন সেই বুঝেই কিন্তু চাটনিতে দেওয়া সমস্ত উপকরণ একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। চাটনির মধ্যে আরো কিছু উপকরণ আমি অ্যাড করব, যেগুলো রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কাটা হয়ে গেছে। এখন খেজুরগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। চাটনিতে দেওয়ার জন্য আমসত্ত্ব আর পিন খেজুর আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন আর লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ভাজা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নেব। কড়াই থেকে সমস্ত ভাজা মশলা তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। যেহেতু আমি আজকে চাটনি বানাচ্ছি তাই চাটনিতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এখন কড়াইয়ের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুবই অল্প সামান্য পাঁচফোড়ন, দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি দুটো লঙ্কা। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কেটে রাখা টমেটো। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার জন্য টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চাটনির কালারটাকে একটু সুন্দর করার জন্য দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য হলুদের গুঁড়ো। আমরা হলুদটা চাইলে স্কিপ করতে পারেন। আবারও সমস্ত উপকরণ একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও উল্টে পাল্টে নিচ্ছি আর কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটা একেবারে লোতেই রাখতে হবে। আবারও কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়ে একবার উল্টে পাল্টে নিচ্ছি। দু একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটোগুলোকে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এতে যে টমেটোগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলো গলে যাবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু একেবারে গলে গিয়ে নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমি টমেটোর চাটনি একটু কম বানাচ্ছি তার জন্য চিনির পরিমাণ একটু কম দিয়েছি। চাটনিতে মিষ্টি কম হলে চাটনি কিন্তু খেতে ভালো লাগবে না, তাই চিনিটা কিন্তু আমাদেরকে পরিমাণ মতো দিতে হবে। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা অবশ্যই লোতে আছে। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু একেবারে গলে গেছে। চিনিগুলো গলে গিয়ে চাটনিটা অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই এই চাটনির মধ্যে আমি আর এক্সট্রা জল দিচ্ছি না। আপনাদের জল প্রয়োজন হলে একটু দিতে পারেন। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের জল। আমি আধ ঘন্টা আগে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আর ওই তেঁতুলটাকে একটু চটকে ওই জলটাই 2 চামচ চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। এই তেঁতুল জলটা দিলে চাটনিটা কিন্তু খেতে অনেকটাই অন্যরকম হবে। টমেটোর সঙ্গে তেঁতুল জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর আমসত্ত্ব আর দিয়ে দিচ্ছি কিছুটা পিন খেজুর। আপনারা আপনাদের ইচ্ছা মতো চাটনিতে ড্রাই ফ্রুটসগুলি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চাটনির সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটস নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাটনিটা কিন্তু আমার বেশ গাঢ় হয়ে গেছে। যদি আপনারা একটু চাটনি পাতলা পছন্দ করেন তাহলে অবশ্যই অল্প সামান্য জল দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ভাজা মশলা, মানে ভেজে রাখা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা। এই ভাজা মশলাটা দিলে চাটনির মধ্যে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আসবে। এখন ভাজা মশলাটাকেও নেড়ে চেড়ে চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা এইভাবে চাটনি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর এই চাটনির স্বাদটাই কিন্তু একটু অন্যরকম হবে। আমি গ্যারান্টি করে বলতে পারি আপনাদের সকলের খুব ভালো লাগবে। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর 1 থেকে 2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো চাটনি রেসিপি। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।